হ্যালো বন্ধুরা, আজকে আমি পালং পনির ডালনা বানাচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি, আর এদিকে বড়িটা ভেজে রেখেছি। এবার আমি কড়াইয়ে আলু দেব। কড়াইয়ে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাজতে থাকছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেব, তারপর আমি পালং শাকটা দিয়ে নাড়তে থাকবো। আমি বেগুন আর শিম দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন দিয়ে দিয়েছি। আর মশলা দিয়েছি 2 চামচের মতো আদা রসুন বাটা, ধনে গুঁড়ো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে এটা আমি এখন কষতে থাকবো। আর একটু এবার নুনটা ছড়িয়ে দেবো যাতে বেগুনটা নরম হয়ে যায়। এবার আমি শাকটা তুলে দিয়েছি, শাকটা তুলে দিয়ে আমি নাড়তে থাকবো। হ্যাঁ, আর আমার যে স্পেশাল মশলাটা কিন্তু এখনো দিইনি, সেটাও দেব। আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে খেয়ে দেখবে। তোমরা তো পালং পনির অন্যভাবে সব খেয়েছো, আমি আজকে এইভাবে বানাচ্ছি পালং পনির ডালনা। তো দেখো তোমাদের খেয়ে কেমন লাগে। এবার আমি স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়তে চাড়তে থাকবো। এরপর আমি বড়িগুলোও দিয়ে দিয়েছি, কারণ বড়িগুলো তো নরম হবে, বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়ছি। শাক যত নাড়বে তত টেস্ট হবে। শাক থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ শাকটাও পুরো নরম হয়ে গেছে। এরপর পনিরটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, যেহেতু আলুগুলো তো সিদ্ধ হবে। তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি পনিরটা স্ম্যাশ করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এখন পালং পনির ওপর দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। আর আগেই বড়িটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এটা নাড়তে চাড়তে মানে মিশিয়ে নিতে হবে, নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব অল্প একটু, দিয়ে ঢাকনা দিয়ে দিলে সব সেদ্ধ হয়ে যাবে। আর আমি স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি। এটা একটু শাক তো, শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। যে যেরকম মিষ্টি খাবে সেই রকম মিষ্টি দিয়ে দিও। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এরকম মাখা মাখাই হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আমার পালং পনির ডালনাটা রেডি হয়ে গেছে। এবার আমি টেস্ট করব। এরপরে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। তারপর আমি তোমাদের টেস্ট করে দেখাচ্ছি। দেখো আমি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার মাখিয়ে নেব। আমি যেহেতু মূলো খাই না, সেই জন্য পেঁপে দিয়েছি। যারা যারা মূলো খাও মূলোটাও দিতে পারো। এবার আমি টেস্ট করব। দারুণ হয়েছে। তোমরা একবার এইভাবে ট্রাই করো।
আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।